রাজনীতিতে অনেক সময় দেখা যায় কি সবচেয়ে বড় শত্রু কিন্তু বাইরের কেউ না, বরং ঘরের মধ্যেই লুকিয়ে থাকে। তো আজ আমরা ঠিক এমনই একটা অবাক করা নির্বাচনী ফলাফলের গভীরে যাব, যা শুধু একটা আসনের হারের গল্প না, বরং এর চেয়েও অনেক বড় এক রাজনৈতিক নাটকের কথা বলে। ব্যাপারটা ভাবার মতো, তাই না? কিভাবে একটা বড় নামকরা রাজনৈতিক দল একটা এমন গুরুত্বপূর্ণ নির্বাচনে হেরে বসে? প্রশ্নটা শুনতে সোজা লাগলেও এর উত্তরটা কিন্তু বেশ প্যাঁচানো। কারণ আসল খেলাটা শুধু ভোটের দিন হয় না, এর শেকড় থাকে আরও অনেক গভীরে। তো এই রহস্যের জট খুলতেই চলুন আমরা একটু ঘুরে আসি বাংলাদেশের নেত্রকোনা ৫ আসন থেকে। এই পূর্বধলা উপজেলাতেই এমন একটা নির্বাচনী ফলাফল এসেছিল, যা সত্যি বলতে সবাইকে বেশ বড় একটা ধাক্কা দিয়েছিল। চলুন দেখি ঠিক কি ঘটেছিল সেদিন। ফলাফলটা যখন আসলো তখন সেটা ছিল এক কথায় অবিশ্বাস্য। দেখুন, জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুম মোস্তফা জিতে গেলেন প্রায় ৮২,০০০ ভোট পেয়ে। আর তিনি হারালেন কাকে? দেশের অন্যতম প্রধান দল বিএনপির হেভিওয়েট প্রার্থী আবু তাহের তালুকদারকে। মানে একটা বড় দলের এমন হার, সত্যি বলতে এটা কেউই আশা করেনি। তো এত বড় একটা হারের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, কেন এমনটা হলো? আর পরাজিত প্রার্থীর শিবির থেকে যে ব্যাখ্যাটা এলো সেটা ছিল বেশ সোজাসাপটা। চলুন দেখা যাক তারা কি বলল, কারণ আমাদের রহস্যের প্রথম ক্লু কিন্তু এখানেই লুকিয়ে আছে। হারের পরপরই আবু তাহের তালুকদার একটা সংবাদ সম্মেলন ডাকেন। তার বক্তব্য ছিল একদম পরিষ্কার: ফলাফল স্থগিত করে সব কেন্দ্রের ভোট আবার গোনা হোক। মানে তিনি সরাসরি নির্বাচনে কারচুপির অভিযোগ তুললেন। শুধু তাই না, তার পক্ষ থেকে বেশ কিছু সুনির্দিষ্ট অভিযোগও আনা হয়েছিল। যেমন বলা হচ্ছিল একটা কেন্দ্রে নাকি ভোটই বন্ধ করে দেওয়া হয়, ঠিকমতো আইডি কার্ড চেক না করেই ব্যালট দেওয়া হয়েছে, এমনকি এজেন্টদের জোর করে রেজাল্ট শিটে সই করানো হয়েছে। তো বাইরে থেকে দেখলে মনে হতেই পারে যে হ্যাঁ, এটাই হয়তো হারের কারণ। কিন্তু গল্পটা কি আসলেই এত সহজ? আচ্ছা, নির্বাচনের দিনের অভিযোগগুলো তো আমরা শুনলাম, কিন্তু আসল যে নাটক সেটার মঞ্চায়ন কিন্তু ভোটের অনেক আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল। আর সেই নাটকের মঞ্চটা ছিল খোদ বিএনপির নিজের অন্দরে। দলটা তখন তীব্র একটা অভ্যন্তরীণ কোন্দলে একেবারে জর্জরিত। ঘটনাটা হল, আবু তাহের তালুকদারের নাম প্রার্থী হিসেবে ঘোষণার পর থেকে স্থানীয় বিএনপিতে যা শুরু হয় তাকে একজন খুব ভালোভাবে বর্ণনা করেছেন একটা শব্দগুচ্ছ দিয়ে: এক অনিয়ন্ত্রিত সাইবার গৃহযুদ্ধ। ভাবা যায়? মানে মনোনয়নটা পাওয়ার পর দলটা পরিষ্কার দুই ভাগে ভাগ হয়ে গেল। একদিকে থাকল প্রার্থীর নিজের সমর্থকরা, আর অন্যদিকে তারই দলের এমন সব নেতাকর্মী যারা তার ঘোর বিরোধী। আর তাদের এই যুদ্ধটা কিন্তু শুধু চায়ের দোকানে বা মিটিং মিছিলে সীমাবদ্ধ ছিল না, বরং ফেসবুক থেকে শুরু করে সব সোশ্যাল মিডিয়ায় রীতিমতো কাদা ছোড়াছড়ি চলছিল। দলের ভেতরে প্রার্থীর উপর অনাস্থা ঠিক কতটা গভীরে ছিল সেটা বোঝা যায় দলেরই এক স্থানীয় নেতার এই কথা থেকে। তিনি বলছিলেন, এই প্রার্থী নাকি আগেও সবসময় দলের বিপক্ষে কাজ করেছেন। এই ধরনের অভিযোগগুলোই আসলে এই বিভেদটাকে আরও বাড়িয়ে তুলেছিল। কিন্তু প্রশ্ন হল, কেন এই বিভেদ? একজন প্রার্থীকে ঘিরে নিজের দলের মধ্যেই এত ক্ষোভ, এত বিভাজন কেন তৈরি হলো? চলুন কারণগুলো একটু খুঁজি দেখি। দেখুন, অভিযোগগুলো কিন্তু প্রতিপক্ষ আনেনি, এনেছে তার নিজের দলের লোকেরা। এর মধ্যে যেমন ছিল অনলাইনে কিছু অশ্লীল ভিডিও ছড়িয়ে পড়ার মতো গুরুত্বপূর্ণ বিষয়, তেমনি ছিল পুরনো ইতিহাস, যে তিনি নাকি আগেও বিএনপির বিরুদ্ধে কাজ করেছেন। এমনকি নারী ভোটারদের মধ্যেও তাকে নিয়ে একটা নেতিবাচক ধারণা তৈরি হয়েছিল বলে শোনা যায়। অবশ্য এই সব অভিযোগের একটা জবাবও ছিল। প্রার্থী আবু তাহের তালুকদার দাবি করেন তার বিরুদ্ধে ছড়ানো সবচেয়ে বিতর্কিত যে ভিডিও সেটা নাকি আসল না, ওটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এআই দিয়ে বানানো একটা ডিপ ফেক। তো এই গেল অভিযোগ আর পাল্টা অভিযোগের পালা। এখন চলুন আসল জায়গায় ফেরা যাক। দেখি নির্বাচনের আগের এই তুমুল গণ্ডগোল ভোটের ফলাফলে ঠিক কিভাবে প্রভাব ফেলল, আর কিভাবে আমাদের এই অপ্রত্যাশিত হারের রহস্যটা সমাধান করে দিল। হার জিতের ব্যবধানটা ছিল অবিশ্বাস্য রকম কম, মাত্র ২,৭৬৫ ভোট। এই ছোট্ট সংখ্যাটাই কিন্তু অনেক বড় একটা গল্প বলে। এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে খুব সামান্য কিছু ভোটারও যদি এদিক ওদিক হতো, তাহলেই কিন্তু ফলাফলটা পুরোপুরি পাল্টে যেত। আর এই টেবিলটাই হলো আমাদের রহস্যের সমাধান। দেখুন, জয়ের ব্যবধান তো মাত্র ২,৭৬৫।
কিন্তু তার ঠিক নিচেই আরেকটা সংখ্যা দেখুন। বাতিল হওয়া ভোটের সংখ্যা কত? ৩,৯৩৮। মানে যত ভোটে বিএনপি হেরেছে তার চেয়েও বেশি ভোট নষ্ট হয়েছে বা বাতিল হয়েছে। এখন একবার ভাবুন, দলের ভেতরের এই কোন্দল, প্রার্থীর বিতর্কিত ইমেজ, এসবের কারণে যদি কিছু সমর্থকও ভোট দিতে না যায় বা ইচ্ছে করে ভোটটা নষ্ট করে দেয়, তাহলে কি হতে পারে? এই সামান্য ব্যবধানে হারের জন্য তো সেটাই যথেষ্ট ছিল, তাই না? তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো? হ্যাঁ, ভোটের দিন কারচুপির অভিযোগ হয়তো গল্পের একটা অংশ, কিন্তু এই যে এত অল্প ব্যবধানে হার, এর আসল প্রেক্ষাপটটা তৈরি হয়েছিল দলের ভেতরের বিভাজনই। এটা ছিল একটা সেলফ গোল, একটা আত্মঘাতী লড়াইয়ের ফল। আর এই পুরো ঘটনাটা আমাদের একটা খুব মৌলিক প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। যখন একটা রাজনৈতিক দল বাইরের প্রতিপক্ষের সাথে না লড়ে, নিজের সাথেই লড়াইয়ে ব্যস্ত থাকে, তখন দিন শেষে আসলে জেতেটা কে?